আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কি বলেন? আল্লাহর একটা মাকসাদ আছে। প্রত্যেকটা মানুষ যখন কোনো না কিছু কাজ করে তখন তার একটা মাকসাদ, তার একটা উদ্দেশ্য থাকে, থাকে না? প্রত্যেকেরই কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, কিছুদিন দুনিয়া থাকার পরে আমাকে আপনাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিবে। এলাকায় কেউ স্থায়ী না, পুরা দুনিয়ার মধ্যে কেউ স্থায়ী, কেউ স্থায়ী না। সকলেরই মারা যেতে হবে, হবে না? সকলেই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। বজরং মকানা হচ্ছে আব্দুল্লাহ মানুষ আগে আমি আমার করব যদি জনতার মধ্যে বেশিরভাগ হজরতে ওয়াহমুল্লাহ তুমি বলছে বেশিরভাগ জন্য বিনীত ভাবে নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مانع لا حابب لله تعالى لا مانع لا حابب لله تعالى لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا خالق إلا الله لا مالك إلا الله لا محيي ولا مميت إلا الله لا ضار إلا الله ولا نافع إلا الله الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আজকের এই যে মাহফিলটা এটা আমাদের চাঁদপুর বাজার জামে মসজিদের প্রথম মাহফিল। প্রথমেই আমরা আগে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন প্রতীক্ষার পর, অনেক বাধা বিপত্তির পর সর্বপ্রথম মাহফিল আমাদের এই মসজিদের। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিয়েছেন, বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু চেয়েছেন, আমাদের দ্বারা আমাদের পছন্দ করেছেন, সে হিসাবে আজকে আমাদের এই মাহফিল হয়েছে। কি বলেন? এলাকার মানুষ সবাই, অনেকে আমাকে ছোট থেকে দেখে নাই, কারণ ছোট থেকে আমি ঢাকা পড়েছি, একদম বাচ্চাকালে দেখেছে আর আজকে দেখতেছেন। কি বলেন? অনেকে আমরা চিনে না, এখানে অনেকে আমার দাদা লাগে, অনেকে আমার চাচা, অনেকে আমার পরম আত্মীয়, কিন্তু কাছে না থাকার কারণে আজকে দূরে। আজকে আপনাদের সন্তান আপনাদের মাঝে কিছু কথা বলবে, শুনবেন না? কি বলেন? মনোযোগ দিয়ে শুনবেন। এখনো যারা আসে নাই মাহফিলে, মাহফিলের বাইরে যারা আছে, চাঁদপুর এলাকাটা কিন্তু ছোট না, অনেক বড়। রাস্তার ওই পাশে অনেক মানুষ, এই প্যান্ডেলে তো ওই পাশই জায়গা দেওয়া যাবে না, আর এই পাশ তো বাদই দিলাম, কিন্তু প্যান্ডেল তো ভরে নাই। ধর্মপ্রাণ মুসলমান সকলের চেষ্টায় সব কিছু নিয়ে আজকের এই মাহফিল। আপনাদের এলাকার সন্তানের মুখ থেকে কিছু কথা বলবেন, বড় বড় হুজুররা এসেছে, তাদের মুখ থেকে কিছু কথা শুনবেন, তারা কিছু দিনই কথা বলবে। এখনো আমরা নিজেদের আগের মতোই ব্যবহার করলে চলবে? কি বলেন, চলবে? এখনো সময় আছে। হেদায়েতের জরিয়া নিয়ে, হেদায়েতের চিন্তায় আমাদের কি করতে হবে? আল্লাহর ওয়াজ যেখানে হবে, আল্লাহর কালাম থেকে যেখানে আলোচনা হবে, সেখানে উপস্থিত হতে হবে। বলেন ঠিক না ঠিক? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান যেমন দিয়েছি জান,
রূহ যেমন তোমার অন্তরের ভিতরে আছে, ওই রূহটা কবজা করার জন্য আমি রব্বুল আলামিন ওই স্বাদ তোমাকে আস্বাদন করাবো। কেমন স্বাদ? আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্বাদ বলছেন, স্বাদ যায়িকাতুল মাউত। এমন একটা স্বাদ, যে স্বাদটা দুনিয়ার এমন কোন মানুষ নাই, এমন কোন বিজ্ঞানী নাই, যে স্বাদটা সে ডাইরেক্ট আস্বাদন করতে পারে। একমাত্র যার ওই সাকরাত আরম্ভ হয়, ওই ব্যক্তি বুঝে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুটা এত একটা সত্য বাস্তব, পৃথিবীর কোন মানুষ সে যে ধর্মের হোক না কেন এটা কেউ অবিশ্বাস করে না। অবিশ্বাস করে। কেউ যদি হিন্দু হয় সেও অবিশ্বাস করে না, মুসলিমরাও অবিশ্বাস করে না, ইহুদিরাও অবিশ্বাস করে না, খ্রিস্টানরাও বিশ্বাস করে না, কারণ মৃত্যুটা তাদের চোখের সামনে ঘটিত হয়। ও ভাই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কে আসবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আলমে আরওয়াহ যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপর আঙ্গুল রেখে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ এর মাঝে সৃষ্টি করেছিলেন, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা মানুষের তাকদীর লিখে রেখেছে। ও ভাই, ও আমার এলাকার চাচা, পর্দার আড়ালে আমার ফুফুরা, মারা, সকলেই এটা বিশ্বাস করে, সকলেই জানে সকলের মৃত্যু হবে। আমার চোখের সামনে দিয়ে আমার দাদার লাশটা চলে যায়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দেয়, মেসেজ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কেন জান কবজ করে না? প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেসেজ পাঠায়, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন জানটা কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বান্দাকে দেখায়, বান্দা তুমি এখন শিশু, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার এমন কোন জিনিস নাই যেটাকে আমি সুন্দর করে বানাইছি। ও বান্দা, আমি গ্রহকে সৃষ্টি করছি আমি আল্লাহ, আসমানকে সৃষ্টি করছি, জমিনকে সৃষ্টি করছি, সব কিছুকে সৃষ্টি করছি আমি আল্লাহ, শুধু আমার হুকুম ব্যবহার করে। আল্লাহ শুধু বলছে কুনু, হয়ে যাও, সকলে তখন হয়ে গেছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন কুন বললে হয়ে গেছে। কিন্তু আমি আপনি মানুষটা এত দামি, এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুনু, তুমি হয়ে যাও, তোমরা হয়ে যাও এমন বানাই নাই। আমি আর আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে বানিয়েছে তার নিজ কুদরতি হাত। এত কঠিন মৃত্যুর কষ্ট বাবা, ও চাঁদপুরের এলাকার আমার যুবকরা, ও যুবকরা, তোমরা তোমাদের বয়সটাকে কিভাবে কাটাচ্ছ? ও এলাকার বাবাজিরা, এখনো আপনি আমি মসজিদে আসি না, ও মারা এখনো আমরা পর্দা করি না, এখনো আমরা জমি নিয়ে কাটাকুটি করি, হিংসা করি, বিদ্বেষ করি, মামলা মোকদ্দমা করি। দেখো আজরাইল কি বলে, আমি নিজে সহ্য করতে পারতেছি না এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। এই কষ্ট হইয়া আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম কায়েম করবেন। কায়েম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাত এবং জাহান্নামবাসীকে ডাক দিবে। জান্নাতবাসীরা খুশিতে, জান্নাতবাসীরা পেরেশান হয়ে যাবে, জাহান্নামবাসীরা বলবে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির কোনো ঘোষণা দিবে। দুইটা দল উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে তাফসিরে মাঝহারিতে লিখছে, তাফসিরে মাঝহারির 10 নম্বর খণ্ডের মধ্যে সূরা মুলকের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দ্বিতীয় আয়াতে, মুফাসসিরিনে কেরাম লেখেন, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে একটা বকরির রূপ দিয়া জান্নাতবাসীকে বলবে, ও জান্নাতবাসী শুনে রাখো, ও জাহান্নামবাসী শুনে রাখো, এই দুনিয়াতে মৃত্যু নামক তোমরা যে মৃত্যুটা গ্রহণ করতা,
আজকে আমি জবাই কইরা দিলাম